আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। খুলনার কারাগারে মাত্র ১২ দিন বয়সী এক নবজাতককে মায়ের কোলেই বন্দি জীবন কাটাতে হচ্ছে। শিশুটির মা শাহজাদি এবং নানি নার্গিস বেগম মানব পাচার আইনে দায়ের করা মামলায় আটক রয়েছেন। এই ঘটনাটি শুরু হয় বাগেরহাটের রামপাল থেকে। বর্তমানে মা ও শিশু চিকিৎসাধীন রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। পরিবারে আগে থেকেই 4টি কন্যা সন্তান থাকার পর গত বছর আবারও সন্তান সম্ভবা হন শাহজাদি। তখন থেকেই তার উপর ছেলে সন্তানের জন্য চাপ সৃষ্টি হয়। এমনকি মেয়ে সন্তান জন্ম নিলে স্বামী এবং শ্বশুরবাড়ি থেকে বিবাহ বিচ্ছেদের হুমকির মুখেও পড়তে হয় তাকে। অবশেষে গত 11ই সেপ্টেম্বর সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় আরেকটি কন্যা সন্তান। মেয়ে সন্তানের খবর শুনে স্বামী সিরাজুল হাসপাতাল ত্যাগ করেন। পরবর্তীতে তিনি আর হাসপাতালে ফেরেননি কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহজাদি। গত 15ই সেপ্টেম্বর দুপুরে তিনি একই হাসপাতালে জন্ম নেওয়া আরেক রোগীর ছেলে শিশু চুরি করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে এবং শাহজাদির মা নার্গিস বেগমকে আটক করে। পরে শিশুটির বাবা মির্জা সুমন তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। মামলায় নার্গিস বেগমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শাহজাদি ও তার নবজাতক তখনও পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। অবশেষে 21শে সেপ্টেম্বর শাহজাদিকেও কারাগারে পাঠানো হয়। মায়ের সাথেই কারাগারে প্রবেশ করে মাত্র 12 দিনের নবজাতকটি। খুলনা জেলা কারাগারের জেল সুপার জানিয়েছেন, শিশুটি খুব ছোট হয় কারাগারে সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তবে আদালত মা ও নানির জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ফলে নবজাতক শিশুটি মায়ের সাথেই বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। এই ঘটনা সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র 12 দিনের একটি নিষ্পাপ শিশুর কারাগারে প্রবেশের বিষয়টি সাধারণ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে এবং মা ও শিশুর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।